ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا آمنت بالله صدق الله العلي العظيم ঐতিহ্যবাহী ধলাপাড়া 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবসের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, প্রধান অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাইকওয়ালা কোন দিকে? এই পাশের 2টা না তোমার? 2টা? তাহলে এই ডান পাশেরটার আওয়াজ নাই। হ্যাঁ, আমি একটা আয়াত পড়ে আগে তোমার শোনাই, তারপরে তুমি দেখো ঠিক আছে কিনা, নাইলে মনে করবা যে আন্দাজি বলছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ঠিক আছে, শামিল মঞ্চের ভিতরে আওয়াজ কম। ঠিক আছে, তো আওয়াজ তো নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة। এক বাড়াইলে কি এক হইব? আচ্ছা বাদ দাও, আমরা সাইড করে নিতেছি। মুহতারাম হাজরিন, 2 দিন থেকে হযরতে বুজুর্গ উলামায়ে কেরামের জবানে আপনারা অত্যন্ত দামি আলোচনা শুনেছেন। বিশেষ করে এই মুহূর্তে যিনি আলোচনা করে গেলেন আমাদের বড় ভাই শেখুল হাদিস আল্লামা আব্দুল বাতেন কাসিমি হাফিজাহুল্লাহ। তিনি বরাবরই সুন্দর আলোচনা করেন, কণ্ঠ সুন্দর, তিলাওয়াত সুন্দর, দেখতেও সুন্দর, সব সুন্দরের পাল্লা। আল্লাহ কবুল করছেন। আল্লাহ তাআলা হযরতের মর্যাদা আরো অনেক বাড়ায় দেন, জবানে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন। কুরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আমি পড়েছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। মনে করে আজকে ওয়াজ বাদ, মনে করেন কথার কথা, আজকে একটা পড়া মুখস্থ করবো আমরা ইনশাআল্লাহ। বলেন, আমার যতদূর মনে পড়ে গত বছরও পড়া মুখস্থ করাইছি, বৃষ্টির মধ্যে কি মুখস্থ করছেন আল্লাহ জানে। আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। রাজি আসেননি? আজকে তো ভালোই আছে এখন পর্যন্ত, দেখেন আবার মুখ না লাগে। সকালে হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বৃষ্টি মিষ্টি আসেনি? কয় না, ঢাকায় তো দুপুরে প্রচুর বৃষ্টি।
তো বললাম আপনাদের ওয়াজের সাথে তো বৃষ্টির একটা দারুণ মহাব্বত, ওয়াজ আসলে বৃষ্টি আর থাকতে পারে না, মহাব্বতের টানে আইসা পড়ে। তা আজকে শুনলাম ভালোই, আলহামদুলিল্লাহ। কালকেও তো ভালোই ছিল না, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। এখন বলেন, পড়া মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? মুরব্বীরা চিন্তা করতেছেন, অপেক্ষায় বসে রয়েছি আপনার জন্য, আর এখন আইসেন আমগরে শাস্তি দেওয়ার জন্য। কষ্ট হবে না ইনশাআল্লাহ, পড়াটা মুখস্থ করলে আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। আমাদের অন্তরের কিছু বেধি নিয়ে কথা বল। মাকসাদ আমার চিকিৎসা। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন নিজের মধ্যে কোনো রোগ অনুভব করি যে এই রোগটা আমার মধ্যে আছে, আত্মিক সমস্যা, তো হাকিমুল উম্মত বলেন আমি ওই রোগ নিয়ে বেশি বেশি আলোচনা করি। বেশি বেশি আলোচনা করার মাকসাদ কি? যেন রোগটা আমার থেকে দূর হয়ে যায়। তা আমারও আজকের আলোচনার মাকসাদ দুইটা। এক হচ্ছে আমার মধ্যে যে রোগগুলো আছে, এমন কিছু রোগ নিয়ে আমি আলোচনা করব, যেন ইনশাআল্লাহ যেন ওই রোগগুলো আমার থেকে দূর হয়ে যায়, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকে তার থেকেও যেন ওই রোগগুলো দূর হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? শুরুর থেকে একদম আমার সাথে পড়া মুখস্থ করার মতো করে করে কথা বলবেন। আমি জিজ্ঞেস করব, কথা বলবেন, তাইলে বুঝবো যে আপনারা বুঝতেছেন আর মুখস্থ হইতেছে। ওয়াজ তো 2 দিন থেকে শুনছেন না? হ্যাঁ, অনেক ওয়াজ শুনছেন। এখন পড়েন দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। বলেন কয় বিষয়? সফলতার জন্য কয় বিষয় জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা, আমি কি করতে চাই। টার্গেটবিহীন চললে সফল হওয়া যায় না। আর একজন সুস্থ মানুষ টার্গেটবিহীন চলতেও পারে না। টার্গেট ঠিক করা, তাইলে সফলতার জন্য কয় কাজ জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। 2 নাম্বার, টার্গেট তো করলাম কিন্তু সেই অনুযায়ী কাজ করি না, তাও সফল হওয়া যাবে না। এই জন্যে 2 নাম্বার হচ্ছে টার্গেট অনুযায়ী মেহনত করা। বলেন 2 নাম্বার কি? এক লোক হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, বলে হুজুর আমার বাচ্চা হয় না, আমার জন্য একটু দোয়া করেন। তো হযরত বলছে ঠিক আছে, দোয়া কর। কদিন পর আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না। মানে বলার ঢংটা এমন, কি দোয়া করছেন, এই অভ্যাস আছে আপনাকে? হুজুরের কাছে দোয়া চাইয়া পরে আবার কয় কি দোয়া করলেন, দোয়া তো কবুল হয় না। গাদা, দোয়া কি আমার কারণে কবুল হয় না, তোর কারণে কবুল হয়। তুই মাঝখানে কি দেওয়াল দিয়ে রাখছস, আমার দোয়া ঢুকে না, এই দুষ্কার। তো হাকিমুল উম্মত তো উম্মতের ডাক্তার ছিলেন, ভিতরের রোগ ধরে ফেলছে। তো জিজ্ঞেস করতেছে, এই তুই যে খালি বাচ্চার জন্য দোয়া চাস, তুই বিয়া করছস? না, বিয়া করিনি। তো বিয়া করস নাই, বাচ্চা কেমনে হবে? যাক, লম্বা ঘটনা। তা আমি যেটা বলতে চাচ্ছি, এই যে লোকটার বাচ্চা হয় না, কারণ কি? বাচ্চার টার্গেট করছে, দোয়াও চাইতেছে, সব ঠিক আছে, কিন্তু টার্গেট অনুযায়ী কাজ করে নাই, তাই বাচ্চা হয় নাই। তো বলেন আবার পেছনের পড়া মুখস্থ শোনান, সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। 2 নাম্বার, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা। 3 নাম্বার হচ্ছে সেই মেহনতটাও মন মতো করলে হবে না, নিয়ম মেনে করা। মন মতো মেহনত করলে হবে না, নিয়ম মেনে মেহনত করা। তো কয় জিনিস? বলেন আবার। 1 নাম্বার, টার্গেট ঠিক করা। 2, টার্গেট অনুযায়ী মেহনত করা। 3, নিয়ম মেনে মেহনত করা। এই 3টা কথাই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে, আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতে আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত,
এবং সেই অনুযায়ী মেহনত করবে ঈমানের সাথে। ওই যে বলেছে নিয়ম মেনে, আল্লাহর দেওয়া তরিকা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি আল্লাহ তার ওই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি তাকে সফলতা দিয়েই দেব। কয় জিনিস দেব? কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, আমি সহ এই সমাজের প্রায় সবাই এই তিন কাজ কর্ম থাক দূরের কথা, উল্টা মৌলিকভাবে আমরা প্রায় সবাই তিনটা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি। ভুল কয়টা আমাদের? আজকে মূলত ওই তিনটা মৌলিক ভুল নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, যেটা আমরা সমাজের প্রায় সবাই করে যাচ্ছি। মৌলিক সমস্যা। ভুল কয়টা আমাদের? আজকে আমরা এই ভুলগুলি নিয়ে আলোচনা করি। উদ্দেশ্য কি থাকবে? যেন আমার থেকেও ভুলগুলো দূর হয়ে যায়, আপনাদের থেকেও দূর হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ? তো সেই নিয়তে আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকি। এক নম্বর মৌলিক ভুল এই সমাজের প্রায় অধিকাংশ মানুষের, আল্লাহর চাওয়া হচ্ছে আমি আপনি যেন টার্গেট বানাই আখিরাত, কিন্তু আমাদের প্রায় সবার টার্গেট আমরা বানাইছি দুনিয়া। আপনি বলবেন কেমনে? আপনি দেখেন কেমনে, আমি তো বলছি আপনি দেখেন। আরে গ্রামে, শহরের তুলনায় গ্রামে গঞ্জে গুনার আয়োজন কম, ব্যবস্থা কম, সুযোগ কম। সেই গ্রামেরই একজন নারী, মহিলা, বুড়ি সকালবেলা উঠা এই ঘরে যায়, ওই হিসায় যায়, ওই বাড়িতে যায়, কি যেন খোঁজে। তো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে, দাদু কি খোঁজেন? তো দাদুর জবাব কি? রাতে খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে উঠা দেখি আছে 19টা, আরেকটা মুরগি নাই। এক মুরগি হারায় গেছে, সেই চিন্তায় বুড়ি সারা বাড়ি খুঁজে খুঁজে অস্থির। অথচ দেখা গেছে ওই বুড়ি না ফজরের নামাজ পড়েছে, না ইশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কারণ কি? কারণ টার্গেট বানাইছে দুনিয়া। দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো, ফজরের নামাজ ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খায়া চিৎকার করার কথা। আমাদের প্রায় সবার হাল হতে, আমাদের টার্গেট আসলে দুনিয়া না আখিরাত বুঝার জন্যে আমাদের বড়রা একটা উদাহরণ দিছে। এই উদাহরণটাকে আমরা আয়না মনে করব। আয়না, এই উদাহরণটাকে আমরা আয়না মনে করে মুখের সামনে ধরব। দেখেন তো ওই আয়নায় নিজের চেহারা ওঠে কিনা। যদি ওই আয়নায় নিজের চেহারা ওঠে তো বুঝবো আমরাও টার্গেট দুনিয়া বানাই এলেছি। করণীয় তওবা করি, আখিরাতমুখী হয়ে যায়। বড়দের উদাহরণটা কি? বড়রা বলেন দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামা একরাম যেহেতু আছেন এই জন্য কথাটা বলেনি, না হয় ভুল বুঝাবুঝি হবে। আমরা অনেকে জানি এটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন এটা হাদিস না। ওনার একটা কিতাব আছে প্রচলিত জাল হাদিস নিয়ে, এসব হাদিস নয় এই নামে। ওই কিতাবে আছে, তিনি লিখেছেন এটা হাদিস না, তবে বড়দের কথাটা ওজনওয়ালা, কথাটা দামি, কথাটা সহি, কিন্তু হাদিস না। কেউ মনে করছে এত দামি কথা মনে হয় নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী আলাইহিস সালামের নামে চালাইয়া দিছে। জাল হাদিস তো এমনি চালু হয়। তো কথাটা কি? বড় ওজনওয়ালা কথা। খেয়াল করেন, বড় বলে দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। আমরা বুঝার জন্য বলবো মরা গরু। বলেন দুনিয়া কিসের মতো? যার ভোক্তা কুত্তা, খায় কে? আমি যে বলছি আমার কথা শুনেন নাই তো জবাব দেন না কে? খায় কে? সবাই না বললে পেছ লাগবে না। মরা গরু খায় কে? আরো জোরে কন কে? আপনাকে ধলাপাড়া মরা গরু শকুনে খায় না? খায়। আর কথা বলে শিয়ালে খায়, শিয়ালেও খায়, শকুনেও খায়। তো খালি কুত্তার দোষ কে? এটা
বুঝার জিনিস যে মরা গরু কুকুরের জন্য হালাল, শিয়ালের জন্য হালাল, শকুনের জন্য হালাল, কারো বদনাম হয় না খাইলে। কুত্তার খালি দোষ পড়ে, কারণটা কি? এটাই হলো বুঝার জিনিস। কুত্তার মধ্যে এমন কিছু স্বভাব প্রকাশ পায় যেই কারণে কুত্তা দোষী হয়। বড়রা বলেন, ও মানুষ, ওই স্বভাবগুলো যদি তোমার মধ্যেও চলে আসে তো বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার টার্গেট দুনিয়া, তুমি দুনিয়াদার। বলে কুত্তার স্পেশাল সেই স্বভাবগুলো কি একটু বুঝেন আর মিলান দেখেন। এটা কিন্তু আয়না, নিজের চেহারাও মিলাইয়েন, মিলি কিনা বলেন তো। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? তো দিনেই তো খাবে, ঠিক তো আছে। বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বলে ফেলেন তো, কুত্তা মরা গরু কখন খায়? রাতেও খায়, দিনেও খায়। আমি যা বলি ওইভাবে বলেন। যখন পায় তখন খায়। বলেন বলেন, যখন পায় তখন খায়। কি বোঝা গেল? কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল। বড় বনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তিলাওয়াত নাই, নামাজ নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারাদিন শুধু দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? কোন তো ঠিকই তো আছে, গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খায়, এই জন্য তার দোষ পড়ে না। শিয়ালও গোস্তই খায়। এবার কোন তো কুত্তায় কি খায়? হাড্ডি গোস্ত দুইটাই খায়। কুত্তার স্বভাব কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। বড় বনের মানুষ, আল্লাহ তোমার মাল বানাইছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তা বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে মিলে হিসাব মিলে। আচ্ছা, এইবার তো মিলবে, আরো কঠিন মিলা। অনেকের তো মন খারাপ হয়ে যাইব, এখন কি করুম, বলবো না ছাড়বো কত দেখি। আচ্ছা বলেন তো এইবার, শকুন মরা গরু খাওয়ার আগে টের পাইলেই দেখবেন আসমানের উপর খালি চক্কর মারে। দেখছেন নি? এখন তো কইমা গেছে, এই জন্য দেখেন না। বুড়ারা কন্ত পোলাপান বিশ্বাস করবো, পোলাপান ধরে আর শকুন দেখে না, গুড্ডি দেয়, ঘুরতে থাকে। কেন? ও ঘুরে ঘুরে আশেপাশের শকুনকে দাওয়াত দেয়, দোস্ত আহবাবকে ডাকে, আয় আয়। ওই যে শাহবাগের মিছিলের পরে বিরিয়ানি পাওয়া যায়, শকুনও ঘুরে ঘুরে মিছিল করে আর কয় নিচে মরা গরুর তিহারি আছে, আয় তোরা খাইতে আয়। এই মেসেজ পাইলে আশেপাশের সব শকুন আইসা মিছিলে যোগ দেয়। সবার আশা শেষ হইলে একসাথে নামে, মিলে মিশে ওই মরা গরু খায়া বিদায়, ঝগড়া লাগে না। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু খাওন পাইছি জলদি হো। কুত্তার খবর কি কম তো? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, তারপরেও কুত্তা খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখছে দূরে আর একটা কুত্তা দেখা যায়, খাওয়ার এই খাই ক্যাঁত করে দিব, ওটারে দৌড়ানি। কথা কর না? নিজে কিন্তু সব শেষ করতে পারবে না, কিন্তু কাউরে খাইতে দিবে না। এই সমাজে এই স্বভাবের মানুষের কিন্তু অভাব নাই। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার সম্পদ, বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। এমন জালেম ওই বড় ভাই, এইরকম জালেম বড় ভাই ওই সমাজে আছে, বোন রে দে দৌড়ানি নাই নাই, আসামি আছে, এই জন্য ঠিক কয় না এই জায়গায়। দেখছেন অবস্থা? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ভাই রে দে দৌড়ানি। হায় কথা কন, আছে না নাই? যে ভাই একা একা সব সম্পদ গিলে খেতে চায়,
বোঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। সরকার টাকা দেয় রাস্তা বানাইতে, জনগণের সেবা করার জন্য সরকার তো বরাদ্দ দিয়ে দিস, কিন্তু বহু এলাকায় দেখা যায় ওই টাকা দিয়ে রাস্তা না বানায় বিদেশ যায় বাড়ি বানায়। মানুষের হক যারা দিতে চায় না, বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। কথা কন ঠিক আছে? কথা আয়না দিলাম, আয়না, ওই আয়নায় নিজের চেহারা দেখেন, ঠিক তো বলে দেখেন ওই চেহারায় নিজের চেহারাটা, আয়নায় নিজের চেহারাটাও ঠিক না। আপনিও কি দুনিয়া কামাইয়ের সময় কোনো টাইম টেবিল মেনটেন করেন না, সারাদিন শুধু দুনিয়ার পেছনে লেগে থাকেন, তাইলে বুঝতে হবে আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি হালাল হারাম বাঁচেন না, যা পান তাই খান, বোঝা গেল আপনি দুনিয়াদার হয়ে গেছেন। আপনিও কি মানুষেরটা মেরে মেরে খায় ফেলেন, হক দিতে চান না, তো বুঝতে হবে আপনার সাথে কুকুরের কোনো পার্থক্য নাই, আপনিও দুনিয়াদার হয়ে গেছেন। বলেন আমাদের মৌলিক সমস্যা কয়টা? মৌলিক সমস্যা এক নম্বর মৌলিক সমস্যা মুখস্থ হয়েছিনি, টার্গেট করার কথা সবার। বলেন আমরা টার্গেট করছি প্রায় সবাই। বলে হুজুর আখিরাত কেমনে টার্গেট করে? খাওয়া ছেড়ে দিবে, চাকরি বাকরি ছেড়ে দেওয়ার না। আখিরাত টার্গেট করা মানে কি? চাকরি ছেড়ে দেওয়ার না, ব্যবসা ছেড়ে দেওয়া, খেতে খামারে কাজ করা ছেড়ে দেওয়া না। আখিরাত টার্গেট মানে এটা না, বরং আখিরাত টার্গেট মানে হচ্ছে আমার প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময়, প্রত্যেকটা কদম ফেলার সময়, আমার প্রত্যেকটা মুহূর্তে চলার সময় আমি শুধু একবার চিন্তা করব, এই কথার দ্বারা আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এই যে পা বাড়াচ্ছি আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এই যে কাজটা করছি আমার আখিরাতের কোনো ক্ষতি হচ্ছে না তো? এইভাবে যে চলে, বোঝা গেল তার টার্গেট হচ্ছে আখিরাত, আর আমার আপনার টার্গেট হয়ে গেছে দুনিয়া। দেখেন আমি মাঝে মধ্যে বলে থাকি, হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু মোটা দাগের পার্থক্য আছে। এমনি তো অনেক পার্থক্য, মৌলিক কিছু পার্থক্য আছে। এক মৌলিক পার্থক্য হচ্ছে সমস্ত সাহাবী, একজনও বাদ নাই, সমস্ত সাহাবীর দিল দিমাগ আল্লাহর রাসূলের সোহবত পায়া এমন হয়ে গেছিল যে প্রত্যেক সাহাবীর টার্গেট ছিল আখিরাত। কেমনে একটু বুঝেন। ছোটবেলায় আমরা আমাদের একটা উদাহরণ দিই, ওইটা দিলেই বুঝবেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি না? একটু খেলাধুলা আশেপাশে থেকে বড় হুজুররা কইলে তো আমি একটু সাহস পাই, আমি তো খেলছি। কয় না, যদি পোলাবান আবার উৎসাহ পায়, বেটা খেলছে তো মতন মোবাইলের খেলে না, হালাল খেলা খেলছে, ছোটকালে খেলছে। এই সময় কি আর এরকম পাগড়িওয়ালা হুজুর আছিল নাকি? আমি তো আসলাম হাসান না, আমি যখন খেলছি আমি কি আছিলাম? কথা বলে না। আমি যখন খেলছি তখন কি আর হযরত মাওলানা হাসান জামি? তখন তো আমি আসছিলাম কি হাসান না, বল দে। তো ওই সময় খেলা সমস্যা। লেখাপড়াও করছি আলহামদুলিল্লাহ, আমি আমার জামাতে বরাবর ফার্স্ট হয়েছি। তো এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য, সূক্ষ্ম পার্থক্য। আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরামও দুনিয়ার কাজ করছেন, বকরি চড়ান নাই, ওট চড়ান নাই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। এই যে তো বলে পার্থক্য কি তাইলে সাহাবীদের সাথে? বলে হ্যাঁ, মৌলিক পার্থক্য আছে। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি সারাদিন দুনিয়ার কাজ, মাঝে মাঝে ফাঁক পাইলে করি একটু আখিরাতের কাজ। এই গ্যাপটাকে যত কমাইতে পারবেন, বুঝতে হবে ততই বেশি আমি আখিরাতমুখী হচ্ছি। আপনি সময় কোথায় বেশি দেন? দুনিয়ায় সময় বেশি দেন না আখিরাতের সময় বেশি দেন? সিদ্ধান্ত আপনিই নিতে পারবেন।
আপনি দুনিয়াদার না আপনি আখিরাতওয়ালা? তো বলেন, আমরা এই জায়গায় আর কথা আগাইতে চাই না, আমার কিছু জরুরি কথা রয়ে গেছে সামনে, সেই জন্য আমি এই জায়গায় এই পয়েন্ট এই জায়গায় শেষ করছি। বলেন তো আমাদের মৌলিক সমস্যা কয়টা? 1 নাম্বার কিসের ভুল? বলেন কিসের ভুল? টার্গেট মুখস্থ না করলে তো আমি পড়া মুখস্থ করাইতে পারবো না, আগাইতে পারবো না। বলেন 1 নাম্বার ভুল টার্গেটের ভুল। টার্গেট করার কথা, টার্গেট বানাইছি মাশাআল্লাহ। 2 নাম্বার মৌলিক ভুলটা আমাদের খুব বেশি ভালো করে, বিশেষ করে যুবকদেরকে আমাদের ভালো করে বোঝা দরকার, আমলের নিয়তে, সংশোধনের নিয়তে ইনশাআল্লাহ। 2 নাম্বার মৌলিক ভুল হচ্ছে মেহনত করার দরকার ছিল কলবে, রুহে। আমরা প্রায় সবাই মেহনত করতেছি বস্তুতে, এমনকি মাহফিলগুলোতেও দেখি এই অবস্থা। মাঝে মধ্যে মাহফিল যাই হুজুর, পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে কি লেখা থাকে? মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা কর। মসজিদের ভিতরে গেলে দেখা যায় ঝাড়বাতি, এসি, কি লাইট, হায় রে বাপ রে বাপ, মার্বেল পাথর, কি গেট, সুবহানাল্লাহ। রাজার বাড়ি। মসজিদ তো উন্নয়ন হয়ে গেছে, কিন্তু মুসল্লি নেই। মাঝে মাঝে এমন মসজিদও আছে যেখানে খালি মুসল্লি নাই না, ন্যাংটা বেডিরাও ঘুরে যায় ছবি তুলে। আছে কথা কর। টাঙ্গাইল তো নাই। দুই চারজন মুসল্লি যাও পাওয়া যায়, তাদের না রুকু সহি না সেজদা সহি। কেরাতের অবস্থা খইটা তো আরো করুণ অবস্থা। লেইলাফে কোরাইশিন এই লাফে। কেন অবস্থা হইল? ওই যে মৌলিক গোড়ায় সমস্যা। ওয়াজ মাহফিল দেওয়ার কথা ছিল মুসল্লিদের ঈমান আমল ঠিক করার জন্যে, কিন্তু ওয়াজ দিছে মসজিদের উন্নয়নে। মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ঈমান আমলের উন্নয়ন হয় নাই। এগুলো আমাদের মৌলিক সমস্যা। মুহতারাম হাজরিন, এই বস্তুর মেহনত, এটা যে ভুল, আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিয়ে একটু বুঝাইতে চাই। একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, আমাকে একটু জবাব দিয়ে। বাংলাদেশে বর্তমানে অপরাধ প্রবণতা যত 20 বছর আগে বেশি ছিল না কম ছিল? সবাই বলেন এটা কম ছিল। মাশাআল্লাহ, ঠিক আছে। কিন্তু একটু বুঝে শুনে বলেন তো, অপরাধ দমনের যে ব্যবস্থা, অস্ত্র বাহিনী, এইটা ওইটা, প্রযুক্তি, র্যাব, আরো কত কিছু, এই সব কিছু বেশি ছিল 20 বছর আগে না এখন বেশি? দুই পাশের দুইটা কথা ওঠান। এই পাশে 20 বছরের তুলনায় এখন অপরাধ প্রবণতা অনেক বেশি। এই পাশে 20 বছরের তুলনায় অপরাধ দমনের ব্যবস্থা অনেক বেশি। বিষয়টা উল্টা হয়ে গেল। দেখেন, 20 বছরের চেয়ে এখন যেহেতু অপরাধ দমনের ব্যবস্থা বেশি, তাহলে তো অপরাধ কমার কথা। অপরাধ না কইমা অপরাধ বাড়লো কেন? বলে ওইটাই বুঝাইতেছি, বস্তুতে মেহনত চলতেছে। যদি মানুষের দিল আর দিমাগের মধ্যে মেহনত হইতো, কলমের মধ্যে মেহনত হইতো, বস্তুর পেছনে না ছুইটা, আল্লাহর কসম দেশে অপরাধ কমে যেত। কথা কথা আমরা বলি মাঝে মধ্যে, অনেকে সইতে পারে না। বাংলাদেশকে যদি অপরাধ মুক্ত করতে হয়, আমাদের ইজ্জতের মুকুট পরাইছেন যারা আফগানিস্তানের তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় খুইলা আলেম ওলামাদেরকে কাজে লাগায়া দেন মানুষের দিল ঠিক করার জন্যে। আল্লাহর কসম, দুদক লাগবে না দুর্নীতি দমন করার জন্যে। আলেম ওলামারা যদি মেহনত করে, মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেশ থেকে অপরাধ শূন্যের কোথায় নেমে আসবে। তা তো করবেন না। সগর্বে যারা অপরাধীরা নিজের দায় যারা স্বীকার করে, তাদেরকে রাস্তায় ছেড়ে দিবেন। তারা গর্ব করে করে অপরাধ করবে, আর মানুষকে বুঝায়া বুঝায়া অপরাধ থেকে যারা নিবৃত রাখবে, সেই সমস্ত আলেমদেরকে জেলখানায় ভরে রাখবেন। অপরাধ জিন্দেগিতে কমবে না। এর জন্য আমি 2টা প্রমাণ দিব আপনাদেরকে। এই যে দাবিটা আগে আবারও বুঝেন।
বস্তুর পেছনে, অস্ত্রের পেছনে, ব্যবস্থার পেছনে মেহনত করলে অপরাধ কমবে না। অপরাধ কমার রাস্তা একটাই, আল্লাহর ভয় দিলের মধ্যে তৈরি করে দাও। এর জন্য আমি আপনাদের সামনে দুইটা দলিল দিতে চাই, দুইটা, একটা কোরআন থেকে আর একটা সমাজ বাস্তবতায়। কোরআনের দলিল হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল, নাম কি? ছেলে তো পরে অনেক হয়েছে, শুরুর দিকের দুই ছেলে হাবিল কাবিল। দুই ভাইয়ের মধ্যে একটু গন্ডগোল হয়েছে, আমি ওই গল্পে যাব না, দেরি হয়ে যাবে। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। একটু খালি এতটুকু বলেন, কোন ভাই কোন ভাইকে হত্যা করছে? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ। এই হত্যার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছিল। ওই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা মায়েদা এনেছেন কয়েকটা আয়াত। সেখান থেকে আমি দুইটা আয়াত আপনাদেরকে একটু শোনাই, তারপরে বুঝাই যে বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, রুখে মাত্র আল্লাহর ভয়। এটা দেখেন কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين। পুরা আয়াতের তর্জমা করব না। কাবিল যখন হাইরা গেছে কোরবানিতে, তো দুনিয়ার সব জালেমের একটা সিস্টেম আছে। সিস্টেম মতো যদি হাইরা যায়, নিয়ম মতো যদি দেখে যে আমি হাইরা যাব, তখন সে কি করে? পেশি শক্তি দেখায় আর জয় ছিনায় আনে। বলেন না, বুঝেন না এই কথা? জালেম কাবিল যখন বুঝছে আমি হাইরা গেছি, এখন জালেম কাবিল কি বলে? লাআকতুলান্নাকা, আমি তোরে মেরেলাম। তাহাবিল বলে, ভাইরা আমার দোষ কি? তুই আমারে কেন মারবি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ নেক আমল, মুত্তাকি যে তার আমল কবুল করে। তুই বাবার হুকুম অমান্য করে গুনাহ করেছিস, আল্লাহ তোর কুরবানি কবুল করে নাই, এই দোষ কি আমার? তবে রে ভাই শোন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুই তোর হাত আমার দিকে বাড়াস, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যা করার জন্য আমার হাত তোর দিকে বাড়াবো না। খেয়াল করেন পয়েন্ট। এই যে হত্যার মতো অপরাধটা হাবিল করবে না বলছে, কারণটা কি বলেছে? যে আমি যদি তোকে হত্যা করি তো আমাকে পুলিশে ধইরা রিমান্ডে দিবে, এই জন্য আমি এই কাজ করব না। হাবিল এটা বলেছিল? আমি যদি তোকে হত্যা করি আমাকে র্যাব ধরে ক্রস ফায়ার দিবে, হাবিল এটা বলেছিল? আমি যদি তোকে হত্যা করি, আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, হাবিল এই কথা বলেছিল? হাবিল একটাও বলে নাই। কেন? এই একটাও মানুষকে অপরাধ থেকে আটকায় না। অপরাধ থেকে যা আটকায়, হাবিল ওই কথাই বলেছে, আমি এই অপরাধ করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। আর যে রব্বুল আলামিন ভয় পায়, সে অপরাধ করতে পারে না। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল দিচ্ছি সমাজ বাস্তবতায়। আচ্ছা বলেন, ধর্ষণ এটা একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? সবাই বলে। এটা কি শুধু বাংলাদেশেই ভয়ঙ্কর না সারা দুনিয়ায়? ধর্ষণ যেহেতু একটা ভয়ঙ্কর অপরাধ, তাইলে বস্তু, অস্ত্র, আইন, আদালত এগুলো যদি মানুষকে এই অপরাধ থেকে রুখত, তাইলে দুনিয়ায় ওই সমস্ত রাষ্ট্রে ধর্ষণ সবচাইতে কম হতো যাদের অস্ত্রে যারা যত বেশি শক্তিশালী,
প্রযুক্তিতে যারা যত বেশি উন্নত ওই সমস্ত দেশে ধর্ষণ সবচেয়ে কম হতো। কথা ঠিক কিনা বলে? অথচ আমরা দেখি বাস্তবতা তার উল্টা। বাস্তবতা উল্টা। কি উল্টা? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, পরীক্ষা সারা দুনিয়ায়। কে চালাইছে পরীক্ষাটা কোন তো? হেফাজতে ইসলাম না।